তুমি চাইলে আমাকে বাবা রাখতে পারো। ইনান কিছুটা বিস্মিত হলো জেহফিল আর বাবা যে আগে থেকেই পরিচিত তা জেনে। আর জেহফিলের যে এত ভালো সাইড আছে তা শুনে দ্বিগুণ চমকায় সে। ভালো শব্দটা যেন জেহফিলের সাথে যায়ই না। ইফাজ খান সোফায় বসলে জেহফিল নিচ থেকে উঠে চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ইফাজ খান জেহফিলের আন্তরিকতায় তো আগেই মুগ্ধ ছিলেন, এখন যেন আরও গভীরভাবেই জেহফিলের মায়ায় পড়লেন তিনি। বাবা মা ছাড়া বড় হওয়া সন্তান সাধারণত বকে যায়, যার ঠিক সম্পূর্ণ উল্টো জেহফিল। তার প্রতিটা ভাজে ভাজে ডিসিপ্লিন। আঙ্কেল, আগে যদি জানতাম আপনি আমার প্রিয়তমার বাবা, তাহলে বোধহয় ওই দিন আপনার কেয়ার আরো বেশি করেই নিতাম। যদি সেদিনের যত্নে কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। জেহফিলের নম্র সুর ইফাজ খানের মন গলে গেল নিমেষেই। এত কোমল মন কারো হয়? তিনি মেয়ের স্বামী হিসেবে জেহফিলকে দেখলেন। ছেলেটার মধ্যে আন্তরিকতার কমতি নেই। যখন হ্যান্ডশেক করেছিল তখন হালকা নিচু হয়ে জেহফিল তার হাতটা শ্রদ্ধা জানিয়ে বুকেও রেখেছে। তারপর ইফাজ খানকে বসিয়ে নিজে বসল। ইনানের পা সাবধানে চেয়ারে রাখল। তারপর ইনানের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজেই টেবিলে রাখল। আর সবচেয়ে মনকাড়া ব্যাপারটা হলো জেহফিল একবারের জন্য ইনানকে তার নাম ধরে ডাকেনি, ডেকেছে আমার প্রিয়তমা নামে। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো ইফাজের নজর এড়ালো না। তিনি জেহফিলের চোখে তার মেয়ের জন্য যে খাঁটি ভালোবাসা দেখতে পেয়েছেন। আর এদিকে ইনানের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। জেহফিলের এ কোন রূপ দেখছে সে? এ কি আদৌ জেহফিল নাকি তার কোনো যমজ ভাই? কি নিষ্পাপভাবে জেহফিল কথা বলছে তার বাবার সাথে। গতকালকের রাগী সাইকো জেহফিলের সাথে আজকের নম্র ভদ্র জেহফিলের তফাৎ অনেক। 20 মিনিটেই জেহফিল ইফাজ খানকে নিজের হাতের মুঠোয় করে ফেলল। ইনান চোখ বড় বড় করে দেখছিল কিভাবে জেহফিল মাত্র কয়েক মিনিটে তার বাবার ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। স্মুথলি হ্যান্ডেল করেছে সব। ব্রেইন ওয়াশ যে কতটা মারাত্মক তা ইনান হাড়ে হাড়ে টের পেল। এদিক দিয়ে অবশ্য ইনানের সুবিধা হলো যে তাকে বাবার কাছে মিথ্যা বলতে হলো না। ইফাজ খান যেহেতু জেহফিলের ব্যাপারে এ টু জেড সবই জানেন, সেহেতু তার আর কোনো অমত থাকলো না। আর এমন একজন দায়িত্ববানের হাতে মেয়ে দিলে মরলেও তিনি শান্তিতে থাকবেন। ইফাজ সাহেব তাদের বিয়ে আরও 1 সপ্তাহ বাদে দিতে চাইলে জেহফিল সেখানেও ব্রেইন ওয়াশ করিয়ে দিল তার। সে একা থাকে, ছোট থেকেই একা থেকে এখন আর প্রিয় মানুষকে ছেড়ে থাকতে চায় না সে। তার নাকি কষ্ট হয়, ব্লা ব্লা ব্লা। সন্ধ্যাতেই জেহফিল কাজী ডেকে এনে তাদের দ্বিতীয়বারের মতো বিয়ে সেরে ফেলল। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল যে ইফাজ কাউকেই বলতে পারল না। অবশ্য ইনান বারণ করেছে বিয়ের ব্যাপারে কাউকে জানাতে। ইফাজ কারণ জানতে চাইলে ইনান বলল সময় আসলে সে সবাইকে বলবে, তবে আপাতত যাতে এই বিয়ের খবর আর কারো কানে না যায়। ইফাজ মেয়েকে এখনোই দিতে চাইলেন না, কিন্তু সেখানেও জেহফিলের ব্রেইন ওয়াশ। ইনানকে বিদায় জানানোর সময় বাবা মেয়ে এত কাঁদল, তবে ইফাজ খান সন্তুষ্ট হলেন মেয়েকে সঠিক মানুষের হাতে তুলে দিয়ে। তার বিশ্বাস জেহফিল কখনো তার মেয়েকে ফুলের টোকাও লাগতে দেবে না। গাড়িতে বসে ইনানের কান্না থামছেই না। এই 2 দিনে তার জীবনের মোড় বদলে গেল চোখের পলকে। আসলেই সৃষ্টিকর্তা যে কার কপালে কি রেখেছে তা কেউই বলতে পারে না। এই না সেদিনই ইনান প্ল্যান করলো ফ্রেন্ডরা সবাই মিলে ট্যুরে যাবে, একা একা বিদেশ ঘুরবে, তারপর বিদেশি বড়লোক একটাকে ধরে বেঁধে বিয়ে করবে। অথচ এখন ইনানকেই ধরে বেঁধে বিয়ে করে ফেললো এক জেহফিল নামক বিষ। ইনান হঠাৎ জেহফিলের দিকে ফিরে থু মারল। জেহফিল রাগল না, বরং হাসল। জেহফিলের পার্সোনালিটি ইনানকে বারবার বিভ্রান্ত করে দেয়। সে ধরতে পারে না আসল জেহফিলকে। জেহফিল ইনানকে জোর করে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। এক হাত পেটে রেখে আরেক হাতে ড্রাইভ করতে করতে বলল, আমাদের বাসর রাতে যদি গোলাপের বদলে বেলে ফুল থাকে কেমন লাগবে? তোমার বেলে ফুল সবচেয়ে বেশি পছন্দ, তাই না বাটারফ্লাই? তারপর নিজ মনে বিড়বিড় করে বলে, আমি আর একা নই দুনিয়াতে, আমি আর একা নই।
জেওফিল অনবরত বাথরুমের দরজায় কড়া নেড়েই যাচ্ছে। ইনান গোসলের নামে যে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, মেয়েটার বেরোনের কোনো খবর নেই। এইদিকে বৃষ্টির কারণে বিদ্যুৎও নেই। অন্ধকারে একা কি করছে এতক্ষণ? ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না। জেওফিল হাইপার হয়ে যাচ্ছে টেনশনে, বারবার বাথরুমের দরজায় ধাক্কাচ্ছে আর অস্থির গলায় বলছে, বাটারফ্লাই প্লিজ দরজাটা খোলো, অনেকক্ষণ হয়েছে। আর কতদিন জন্য রাখবে আমাকে? প্লিজ শোনো, শুধু দরজাটা খোলো। আমি ভেতরে যাব না, প্রমিস। বাইরে থাকবো লাইট হাতে, তুমি খোলো না দরজাটা। এত কেন অভিমান বাটারফ্লাই? ইনান দরজা খুলল না। ভেতর থেকেই কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, আপনি একটা জঘন্য মানুষ, স্বার্থপর। নিজের উদ্দেশ্য হাসিল করতে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতেও আপনার বাধে না। জেওফিল এবার বুঝল ইনানের রাগের কারণ। এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না? গড, এত বোকা কেন তুমি? আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে। আপনি কি বুঝবেন এসবের? মেয়ে হলে ঠিকই বুঝতেন। আচ্ছা, বাইরে বের হও, তারপর যা ইচ্ছে করো। তো প্লিজ বের হও, আই ক্যান এক্সপ্লেন। জেওফিলের আরও পীড়াপিড়িতে ইনান শেষ পর্যন্ত দরজা খুলল। ইনানকে বের হতে দেখে জেওফিল জড়িয়ে ধরতে চায় তাকে। ইনান বাধা দেয়, কঠোর স্বরে বলে, কি এক্সপ্লেইন করবেন বলুন, সময় অল্প। ইনানকে জড়িয়ে ধরতে না পেরে জেওফিল ছটফটানি শুরু করে, যেন এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরেই যাবে। মিনতি করে বলে, তার আগে একটা জড়িয়ে ধরে একটু হালকা করে, নাহলে আমি শান্তি পাবো না। আগে এক্সপ্লেনেশন। কড়া জবাব ইনানের। জেওফিল মাথার চুল শক্ত করে চেপে ধরে। সে রাখতে চায় না এখন। বড় বড় ঢোক গিলে ধাতস্থ করে নিজেকে। সে পারে না, নিজের ইমোশন আড়ালে রাখতে ব্যর্থ হয়। ইনানের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইনানকে। ইনান জেওফিলের বাহু ডোর থেকেই সাপের মতো মশরামশরি শুরু করে। জেওফিল ইনানকে জড়িয়ে ধরেই খাটের উপরে নিয়ে বসায়। বালিশে আধশোয়া হয়ে ইনানের পিঠ তার বুকে হেলান দিয়ে বসে। পেছন থেকে ইনানকে জড়িয়ে ধরে বলে, নাও আই ক্যান এক্সপ্লেন। মোমবাতি জ্বালিয়ে দিল সে। হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল রুমটা। তারপর মোবাইল হাতে নিয়ে সেই ভিডিওটা প্লে করে। ইনান ইতোমধ্যেই কান্না শুরু করে দিয়েছে। জেওফিল ইনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ট্রাস্ট মি বাটারফ্লাই, ওই দিন তোমার সাথে খারাপ কিছুই করিনি, শুধু তোমার পেটে হাত দিয়েছে। বিশ্বাস করো, এর পিছিয়ে কিছু করিনি। এ দেখো, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তোমার সামনে। জেওফিল ফোল্ডার থেকে, এমনকি ট্রাশ ক্যান থেকেও ভিডিওটা ডিলিট করে দিল। তারপর ইনানকে নিজের মুখোমুখি বসালো। ইনানের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখলো। অসহায় গলায় বলল, আমি সত্যিই সরি বাটারফ্লাই। আমি জানি না, আমি জানি যা করেছি খারাপ করেছে, কিন্তু ওই মুহূর্তে কিছু হলো, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে নিচের করে পাওয়াটাই তখন মেইন ফোকাস ছিল, তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছে। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাও ক্ষমা চাইছে। জেওফিল ইনানের ছোট্ট মুখটা নিজের দুহাতের মাঝে নিল। তুমি কি ভেবেছ আমি এই ভিডিওটা সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম? আমি খারাপ হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলে খেলা করতে পারি না। এতটা বাজে নই আমি বাটারফ্লাই। আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম, যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। ইনান ফোফাচ্ছে। জেওফিলের করা কাজটায় সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তুমি আমাকে শাস্তি দিতে চাও? কি শাস্তি দিবে বলো, মাথা পেতে নেব। কি শাস্তি পেলে তুমি খুশি হবে? জেওফিল এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে। তারপর বেডসাইড ড্রয়ার খুলে ধারালো ব্লেড নিয়ে হাতে পোস্ট মারা শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ইনান। কি করছেন এসব? চেঁচিয়ে ওঠে ইনান। ততক্ষণে জেওফিলের 7-8টা পোস্ট মারা শেষ। সে বিড়বিড় করে বলছিল, আমার বাটারফ্লাই, আমাকে ক্ষমা করো বাটারফ্লাই, ক্ষমা করো। ইনান জোর করে জেওফিলের হাত ধরে থামালো। জেওফিলের হাত থেকে রক্ত টুপটুপ করে ঝরে পড়ে সাদা বেডশিটটাকে রঞ্জিত করে তুলছে। ইনান মাথা ঘুরছিল রক্ত দেখে। এই নিয়ে আসুন তাড়াতাড়ি। তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই? জেওফিলের চোখে ব্যথার ছাপ নেই। সে আকুল হয়ে আছে ইনানের ক্ষমা পাওয়ার জন্য।
আপনি প্লিজ 8 বক্স আনবেন, আমার মাথা ঘুরছে রক্ত দেখে। জেওফিল নিজের জন্য না, বরং ইনানের কথাতেই বক্স নিয়ে বসলো। তুমি নিজ হাতে ব্যান্ডেজ করে দেবে? একাতে পারবো না। জেওফিলের হাত ব্যান্ডেজ করা অবস্থায় ইনানের অন্য হাতে নজর গেল। মোমের আলোয় দেখল জেওফিলের বাম হাতেও ব্লেটের কাটা দাগ। পুরনো মনে হচ্ছে দেখে, এমনকি ডান হাতেও আগের কাটা দাগের চিহ্ন আছে। একটা দুইটা দাগ নয়, চিকন ব্লেটের অসংখ্য দাগ জেওফিলের হাতে। দেখে মনে হয় নির্মমভাবে একাধারে হাত কেটেছে। ইনান কৌতূহল মেশানো চাহনিতে জেওফিলকে প্রশ্ন করল, এত কাটা দাগ কিসের? আপনি এর আগেও হাত কেটেছেন? জেওফিল চুপ থাকলো। বলছেন না কেন? কেন কেটেছেন? সরি। আজব সরি বলছেন কেন? জিজ্ঞেস করছি কেন কেটেছেন। জেওফিল মৃদু শ্বাস ফেলে 8 বক্স সরিয়ে ইনানের কাজ ঘেঁষে বসল। ইনানের কাঁধে মাথা রেখে বলল, দুনিয়াতে একা থাকা অভিশাপ, সে অভিশাপে অভিশপ্ত আমি। অভিশপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত, এখন আর একা নই আমি। একা থাকলে মানুষ হাত কাটে, এই প্রথম শুনলাম। জেওফিল কাঁধ থেকে মাথা উঠালো, ইনানের চোখে চোখ রেখে বলল, বাটারফ্লাই, তুমি ছোট থেকে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে বড় হয়েছ, আর আমি এতিমখানায়। ইনান হতবাক। জেওফিল ইতিমখানায় বড় হয়েছে, সে তো জানতো না। উৎসুক গলায় বলল, আপনি এতিমখানায় বড় হয়েছেন? দীর্ঘশ্বাস ফেলল জেওফিল। খাটে আধ শোয়া হয়ে ইনানকে নিজের বুকে এনে ফেলল। ইনান আপাতত কিছু বলল না। জেওফিলের কাহিনী শোনার জন্য সে জেওফিলের দিকে চেয়ে আছে। ইনানের সিল্কি চুল নিয়ে খেলা করতে করতে জেওফিল বলল, আমি জানি না আমার বাবা মা কে বা কোথায়। বোঝ হবার পর থেকে জেনেছে আমাকে করিয়ে পাওয়া হয়েছে। পরিবার আসলে কি জিনিস আমি কখনোই বুঝিনি। এতিমখানা এক ঝাঁক ছোট বড় ছেলেদের মাঝে আমিও বড় হয়েছে। তারপর? জেওফিল হাসে। হলদেটে আলো লেগে থাকা ইনানের মায়াবী মুখের দিকে চেয়ে বলে, তারপর তোমাকে পেয়েছে। এতিমখানায় থেকেও আপনার ফ্রেন্ডস ছিল না? না, জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম। চুপচাপ থাকতাম আর ছবি আঁকতাম। কেউ আমার সাথে মিশতো না। শুনেছি আমাকে নাকি তারা ভয় পায়, আমাকে দেখতে নাকি আজব লাগে। এতে আমিও খুশি ছিলাম। কারোর সাথে কথা বলা, খেলাধুলা করা এসব বিরক্তিকর লাগতো আমার কাছে। বই আর আর্ট, এই দুইয়ের মাঝে আমার জীবনটা সীমাবদ্ধ ছিল। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার এত বছরের জীবনটায় ঊর্ধ্বে 10-15 জন মানুষের সাথে ভালো মতো আলাপ হয়েছিল। তার মধ্যে অধিকাংশ ছিল আশ্রমের আঙ্কেলরা, যারা আমার আর্ট বিক্রি করতে সাহায্য করেছিল। ইনানের মুখ হাঁ হয়ে গেল। মানুষের জীবন আদৌ এমন হয়? যখন তারা দেখলো আমি আর্ট করেই নিজেকে চালাতে পারবো, তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকা দিয়ে। মূলত আমার পছন্দে একা থাকা, লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটি আমার পছন্দ। তারপর আর কি, আর্ট, বই পড়া আর কলেজে জীবন চলছে। আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না এখনো। দিতেই হবে। অবশ্যই। আগে একটা কিস দাও। উফ, বলা লাগবে না। ইনান বিরক্তি নিয়ে উঠে যেতে নিল। জেওফিল হাত টেনে আগের জায়গাতে নিয়ে আসলো। বলছে বলছে ইনানকে বুকের মধ্যে নিয়ে আবারও বলা আরম্ভ করলো, দিন ভালোই চলছিল। আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছালো, টাকা পয়সা সবই হলো, কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বের কারণে। কলেজের ছেলেমেয়েদের বন্ধুত্ব, রাস্তায় পরিবারের বন্ধন, এসব দেখলে খুব হীনমন্যতে ভুগতাম। ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে, আমার অসুস্থতায় বাসে বসবে, কেয়ার করবে, আমার সব দুঃখ কষ্টের ভাগ নেবে। একাকিত্ব আমাকে করে করে খেত। জ্বরে পড়ে নিজে নিজের সেবা করা, ক্লান্ত হয়েও রান্না করা। বিরক্ত হয়ে যাচ্ছিলেন জীবনের প্রতি। জেওফিলের কণ্ঠ বিষাদময়। যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম। কেন এমন জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে? আমাকে মেরে ফেললেই তো এত কষ্টে থাকতে হতো না। সুইসাইড করতে চেয়েছিলাম। সুইসাইড করতে যাতে কষ্ট না হয় তার জন্য হাত কেটে ট্রায়াল দিয়েছিলাম। দেখলাম আসলে আমার কষ্ট হয় কিনা। তবে মনের কষ্টের কাছে শরীরের কষ্টটা তুচ্ছ ঠেকল। ইনানের দিকে তাকালো একবার। ইনানের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল, মনে আছে বাটারফ্লাই,
আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা, ওই দিন আমি ডিসাইড করেছিলাম সুইসাইড করব। কিন্তু কি মনে করে আমি সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম। বোধহয় উপরওয়ালা আমাকে বাঁচানোর জন্য তোমাকে পাঠিয়েছেন। কারোর প্রতি আকৃষ্ট না হওয়া, আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম, তোমার হাসি মুখ আর চাঞ্চলতার প্রেমে। সেই মুহূর্তে মরার চিন্তা নিমেষেই দূর হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আছে আমার, সে আমার হলে আমার একাকিত্ব দূর হবে, আমি বাঁচতে পারবো। তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটি সেকেন্ড। তোমাকে নিজের করে পাওয়াটার তীব্র বাসনা ক্রমে ক্রমে আমাকে তাড়া দিতে লাগলাম। তারপর আর কি, আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে, এখন তুই আমার। শ্রাবণের মেঘে ছেয়ে আছে আকাশ, রহংকার তুলে ভূপৃষ্ঠে নিপীড়িত হচ্ছে বাড়িধারা। লোকালয় থেকে দূরে নির্জন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে থাকা অট্টালিকার দোতলার কোনার রুমটায় মৃদু আলোকছটা। জেওফিলের কথা শুনতে শুনতে ইনান ঘুমিয়ে গিয়েছে। ইনানের মাথাটা সাবধানে নিজের বুকে রেখে দিল সে। মোমবাতি নিভিয়ে দিল। এখন সম্পূর্ণ রুম অন্ধকার। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মিনি সেকেন্ডের জন্য রুম আলোকিত হয়, তারপর আবারও তিমিরে তলিয়ে যায়। গায়ে চাদর টেনে দিল জেহফিল। ইনানের নরম শরীরের উষ্ণতা জেহফিলকে মাতাল করে দিচ্ছে ক্রমশ। মোহগ্রস্ত হয়ে পড়ছে সে। চোখে ঘোর লাগা চাহনি। গভীর শ্বাস টেনে ইনানের চুলে মুখ গুছল। অবাধ্য হাত চলে গেল ইনানের ধনুকের মতো বাঁকানো চিকন কোমরে। মসৃণ পেটে হাত দিতেই জেহফিল যেন আরও মাতোহারা হয়ে গেল। শীতল আবহাওয়াতেও প্রিয় মানুষকে এত কাছে রেখেও কিভাবে দূরে থাকা যায়। জেহফিল এলোমেলো হয়ে গেল। তার ভারী নিঃশ্বাসের সাথে ইনানের মৃদু গতির নিঃশ্বাস একত্রে মিলিয়ে গেল। ইনানকে বেডে শুইয়ে জেহফিল তার অর্ধেক ভার ইনানের ওপর আলতো করে ছেড়ে দিল। নেশা ধরানো চোখে ইনানের দিকে চেয়ে থেকে গালে গলায় চুমুতে ভরিয়ে দিতে লাগলো অসংখ্য চুমু। শেষে এমন হলো যে জেহফিলের চুমুর তোরে ইনানের গাল গলা ভিজেই গেল। তাও থামল না সে। গায়ে ভারী পাথরের মতো ওজন এবং গলায় ভেজা অনুভূত হতেই ইনান ঘুমের মধ্যেই এপাশ ওপাশ নড়ল। ইনানকে নড়াচড়া করতে দেখে জেহফিল ওপর থেকে সরে গিয়ে ইনানের মাথায় হাত বুলাতে লাগলো যাতে ঘুমিয়ে পড়ে। ইনান আবারও ঘুমে তলিয়ে গেল স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমের ট্যাবলেট খায় সে। যদি একটু ঘুম আসে তাহলে হয়তো ইনান তার হাত থেকে বেঁচে যাবে। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে জেহফিল। সে ইনানকে কষ্ট দিতে চায় না, কিন্তু ইনান যদি তাকে দূরে ঠেলে দেয়, ভালো না বাসে, তাকে ঘৃণা ভরা চোখে দেখে, চলে যাওয়ার চেষ্টা করে, মাথা ব্যথা শুরু হয়ে যায় আবারও। কি করবে সে? ইনানকে বেঁধে রাখবে, আটকে রাখবে রুমে, নাকি নিজের হাতের সাথে হ্যান্ডকাফ পরিয়ে রাখবে? কি করলে ইনান তাকে ছাড়বে না? জেহফিল শুষ্ক গলায় ঠোক গিল। ইনানের দিকে এক পলক চেয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইনানের কাছে থাকলে তার পাগলামি আরও বেড়ে যাবে। পাশের রুমে চলে যায়। এই রুমটা তার ব্যক্তিগত পেইন্টিং রুম। সব রুমের থেকে এই রুমটা তার পছন্দ, কেননা রুমের দেয়াল জুড়ে ইনানের পেইন্টিং। রুমের এক সাইডে আর্টের সরঞ্জাম। জেহফিল তুলে বসল। 5টা মোম ধরিয়ে ক্যানভাসের পাশে রাখল। এখন নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায়, আর্ট করা। কিন্তু কি আঁকবে? তার মন জুড়ে যে এখন ইনানের ছবি আঁকবে। তখন হঠাৎ তার নজর যায় টেবিলের ওপর আধভাঙ্গা একটা মোবাইল। সেখানে জেহফিল মোবাইলটা হাতে নেয়। এটা মূলত ইনানের। ইনানকে তখন মিথ্যা বলেছিল যে মোবাইল হারিয়ে গিয়েছে। ইনানের মোবাইলের প্রতিটা ফাইল জেহফিলের 2বার করে দেখা শেষ। ইনান কাকে মেসেজ দিয়েছে, কি পোস্ট করেছে, কোথায় কমেন্ট করেছে, কি অ্যাপ ডাউনলোড করেছে, কেন করেছে, সব খতিয়ে দেখেছে সে। প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডদের ব্লক করে দিয়েছে টুইটার, ইনস্টা আর এফবি থেকে। যেসব মেয়েদের সাথে ইনানের মেসেজ বেশি তাদেরকেও ব্লক করেছে সে। ইনানের মোবাইলে ছবি ছিল প্রায় 7,000। তার মধ্যে ইনানের একার 2,000। বাকিগুলো সব ডিলিট করে দিয়েছিল জেহফিল। যেসব ছবিতে ইনানের সাথে অন্যরা আছে
এমনকি ইনানের বাবার সাথের ছবিগুলো থেকে ইনানকে ক্রপ করে রেখে সবগুলো ডিলিট করে দিয়েছে সে। ইনানের 2000 ছবি জহফিল প্রিন্ট করে অ্যালবাম বানিয়েছে, তার নাম দিয়েছে মাই অমর। ইনানের কথা ভাবতে ভাবতেই ইনানের ছবি আঁকা শুরু করলো সে। দিঘির পাড়ে গোলাপি রঙের ছড়ানো গাউন পরে বসে আছে ইনান। পানিতে ভাসছে গোলাপি রঙের ছোট্ট ছোট্ট ফুল। ইনান দুহাতে গাউন ধরে অদূরে নিষ্পলক চেয়ে আছে। চোখের তারা আলোতে ঝিলিমিলি করছে, শরীরের চারপাশে দুটি ঠিকরি পড়ছে। এ যেন স্বপ্ন, স্বপ্নময়ী কন্যা ইনান। সকালে পাখির কিচিরমিচিরের শব্দে ইনানের ঘুম ভাঙে। সূর্যের দেখা দিলেও আলোর তীব্রতা নেই। হাই তুলে ঘুম থেকে উঠে অচেনা জায়গায় অচেনা বেডে নিজেকে দেখে চমকে যায়। 5 মিনিট পর তার মনে পড়ে সে যে বিবাহিত এবং সে জেহফিলের বাসায় আছে। বাবাকে কল করে কথা বলে নেয়। পায়ের ব্যথা তেমন একটা নেই। থেমে থেমে হাঁটা যায়। রুম থেকে বের হয় সে। আজকের একটা মন মুগ্ধ করা দৃশ্য চোখে পড়ল। অ্যাপ্রন পরনে জেহফিল খুব মনোযোগ সহকারে প্লেট সাজাচ্ছে। সূর্যের নরম আলোয় জেহফিলের খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছিল। সত্যি বলতে কি, গতকাল জেহফিলের নিদারুণ কষ্টের জীবনী শুনে ইনানের মায়া হয়েছিল জেহফিলের প্রতি। নিজেকে জেহফিলের জায়গায় রেখে ভেবেছে সে কি জেহফিলের মতো করে বাঁচতে পারত? কখনোই না। কারো সাথে কথা না বলে একা থেকে ইনান দম বন্ধ হয়ে মারাই যেত। গুড মর্নিং প্রিন্সেস। জেহফিল প্রফুল্ল হাসল ইনানকে দেখে। ইনান লক্ষ্য করল জেহফিল যখন হাসে ঠোঁটের কোণা হালকা উঁচু করে, আর ঠিক সেই স্পটে সূক্ষ্ম টোলের সৃষ্টি হয়। জেহফিলের হাসিতে তার ধূসর চোখজোড়াও হাসে, দেখতে প্রাণবন্ত লাগে। জেহফিল ইনানের কাছে এগিয়ে আসে, হাত বাড়িয়ে ধরে ইনানকে। ইনানের আহত পা নিজের পায়ের ওপর রেখে ইনানকে হাঁটতে সাহায্য করে। চেয়ারে বসিয়ে খাবার সার্ভ করে। ডিশগুলো এমনভাবে সাজানো যে ইনান ফ্যান্সি রেস্টুরেন্টে এসেছে। ইনান বিমোহিত। জেহফিল ইনানের পাশে দাঁড়িয়ে একটা একটা করে তার প্লেটে তুলে দিচ্ছে। ইনান বিমোহিত। সে যেন সত্যি কোনো প্রিন্সেস, এমনভাবে ট্রিট করছে জেহফিল। আপনিও বসুন, পাশে দাঁড়িয়ে আছেন কেন? জেহফিল যেন ইনানের আদেশের অপেক্ষাতেই ছিল। চেয়ার টেনে ইনানের পাশে এসে বসল। নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, জীবনের প্রথম এক টেবিলে পাশাপাশি বসে কারোর সাথে ব্রেকফাস্ট করছে, তো মানুষটা আমার ভালোবাসার মানুষ। ফিলিং সো এক্সাইটেড। আপনার কথাগুলো সত্যি অবিশ্বাস্য। আমার তো এখনো মনে হচ্ছে বইয়ে কোনো ট্র্যাজেডি গল্প পড়ছি। জেহফিল ইনানের প্লেটে আরেকটা প্যানকেক দিল, বলল, পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি ভিন্ন ধারার গল্প। চোখের আড়ালে থাকা বাস্তবতা বেশি ভয়ঙ্কর। যারা নর্মাল লাইফ লিড করে তাদের কাছে অন্যের ট্র্যাজেডিময় জীবনটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক থাকে। খাবার পর্ব শেষে জেহফিল ইনানকে রেডি হতে বলে। কোথায় যাব? শপিং এ। ভার্সিটি যাব না? না। আপনি আমার পড়ালেখা বন্ধ করে দিতে চাইছেন? জেহফিল ইনানের গালে হাত রাখে। এত বেশি বুঝে গেল? মেয়ে মানুষ কেউ বললে কলকাতা বুঝে ফেলে। আমি কি বলেছি তোমার পড়ালেখা বন্ধ করে দিব? বিয়ের দ্বিতীয় দিন আজকে। স্বাভাবিকভাবে বিয়ে হয়নি আমাদের যে বিয়ের আমেজটা থাকবে, তাই আজকের দিনটাই তোমাকে নিয়ে একটু বেরোতে চাইছে। আর বাটারফ্লাই। জেহফিল ইনানের হাত ধরল, ম্লান গলায় বলল, আমি কখনোই তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করব না। আমি ডমিনেটিং না, ইভেন ডমিনেট করা পছন্দ না আমার। প্রথম থেকে তোমার সাথে করা অ্যাগ্রেসিভ আচরণের জন্য ক্ষমা চাইছে। আমি সত্যি সরি। তুমি যা ইচ্ছা করতে পারো, পড়ালেখাতেও বাধা নেই। যেটা তোমাকে খুশি রাখবে সেটা আমাকে খুশি রাখবে। ইনান আশ্বস্ত হয় জেহফিলের কথায়। সে ভেবেছিল সত্যি জেহফিল তাকে ডমিনেট করবে। শপিং করার সময় ইনানের দেখা হয় মাহিনের সাথে। মাহিন ইনানের 2 ইয়ারের জুনিয়র। ইনান প্রাইভেট পড়িয়েছিল মাহিনকে। লিফটে দেখা হওয়ায় কেউ কাউকে এড়াতে পারেনি। মাহিনকে দেখেই ইনান তার গাল টিপে দিয়েছিল জোরে। ছেলেটা গোলুমুলু অনেক। কোথায় যাওয়া হচ্ছে? এই তো আপু, রেস্টুরেন্টে যাব ফ্রেন্ডের সাথে। তোমার না এক্সাম চলে,
পড়াশোনা বাদ দিয়ে এসব করা হচ্ছে? ওই এরকম সবাই করে, তুমিও করেছো করতো। ইনান মাহিনের গালে দুষ্টমি করে হালকা চাপড় দিল। আমি আর তুমি এক নাকি? আমাদের সময় এসব জায়েজ ছিল, তোমাদের সম্পূর্ণ হারাম। জেহফিল ইনানের লিফটের শেষ মাথায় দাঁড়িয়েছিল। ইনান আর একটা ছেলের খুনসুটি করাটা তার ভালো লাগলো না একদমই। ম্যানারলেস ছেলে একটা, বড়দের তুমি তুমি করে বলে, বাস্টার্ড। পরিবার থেকে শিক্ষা পায়নি। হাত মুঠো করে রাখলো জেহফিল। তার চোল শক্ত। শপিং করে ফেরার পথে জেহফিল ড্রাইভিং করতে করতে শান্ত গলায় বলে, ছেলেটাকে? ইনান আয়নার সামনে নিয়ে কিনে আনা সবগুলো লিপস্টিক ট্রাই করছিল। জেওফিলের কথা শুনে বলে, কোন ছেলেটা? লিফটের ছেলেটা। ও ও ও আমার স্টুডেন্ট, ইন্টারে থাকতে ওকে পড়িয়েছিলাম। কত বছর? বছর না, 4 মাস পড়িয়েছিলাম। পড়ানোর পাশাপাশি ম্যানার্স শেখাটাও টিচারদের কর্তব্য। ইনান লিপস্টিক রেখে জেওফিলের দিকে তাকালো। কি বলতে চাইছেন? মানে ছেলেটাকে দেখলাম তোমাকে তুমি করে বলছে। নর্মালি আমরা টিচারদের তুমি ডাকি না, তাই বলছে। ওহ, আরে বাচ্চা ছেলে তো, এগুলো কিছু না। তা বাটারফ্লাই, এখনকার যুগে ক্লাস 5-এর ছেলেরা অ্যাডাল্টদের মতো বিহেভ করে, তাই তোমার উচিত এসব ছেলেদের থেকে দূরে থাকা। ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। তা দেখে জেওফিল হাসার চেষ্টা করে বলে, আরে বলতে চাইছি, ছেলেটা দেখলাম কলেজ ফাঁকি দিয়ে এদিক ওদিক যায়, বলতে চায় না যদি খারাপ ছেলেদের সাথে মিশে ভবিষ্যতের জন্য খারাপ। এগুলো হয়, এতটাও স্ট্রিক্ট রাখা দরকার নেই এসব ছেলে মেয়েদের। এমন কত করেছি আমি। কার সাথে? আর কে, ফ্রেন্ডদের সাথে। তোমার ছেলে ফ্রেন্ড মোট কয়জন? স্কুল কলেজ ভার্সিটি মিলিয়ে অনেকজনই, যদিও এখন আর তেমন দেখা সাক্ষাৎ হয় না। এত কিছু জিজ্ঞেস করছেন কেন বলুন তো? জেওফিল জোর করে হাসল। এমনি বলছে, আমার বইয়ের ফ্রেন্ড মানে তো আমার ফ্রেন্ড, তাই না? তাদের খোঁজ নেওয়াটা আমার কর্তব্যের মতো। ইনান হাসল। জেওফিলকে সে যেমনটা ভেবেছিল আসলে তেমনটা না। মানুষের সাথে মেশার চেষ্টা করলেই মিশতে পারবে, আপন করে নিতে পারবে। সারা রাস্তা সে তার ফ্রেন্ডদের গল্পই বলে যেতে লাগলো। আর এদিকে জেওফিলের হাসি থেমে গিয়ে স্টিয়ারিংয়ে রাখা হাত শক্ত হয়ে গেল নিমিষেই। গভীর রাত, মেঘেদের তাণ্ডব পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠেছে আকাশ, বিস্ফোরণের মতো আওয়াজ করে। বারান্দার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছোটা। ফেরি লাইট জ্বালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘোরে কিছু বিড়বিড় করে আবার কমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিড়বিড় করার সময় ইনানের লাভ শেপের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবার ওষ্ঠধর মিলিয়ে হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকহীন চেয়ে আছে জেহফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটল ফেইরি মনে হয়। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর শার্ট প্যান্ট পরে আছে, তাও ইনানের সৌন্দর্যকে জেহফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জেহফিল ইনানের খাটের পাশে বসে, এক হাত ইনানের চুলে, আরেক হাতে ইনানের হাত আলতো করে চেপে ধরে আছে। জেহফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা নিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্য না হয় একটু পেল। কিন্তু জেহফিলের অভিষ্পা মন নামক অদৃশ্য কুঠুরিতেই বন্দী হয়ে থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দ জেহফিলকে ঘর থেকে বেরিয়ে আনে। ইনানের মাথার কাছে মোবাইলে অনবরত মেসেজ আসতেই আসছে। জেহফিলের সুন্দর সময়টা নষ্ট করায় মোবাইলের ওপর এত রাগ উঠল যে প্রায় আছাড় দিয়েই ফেলেছিল। তবে নিজেকে সামলায়, তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জেহফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়, ব্রাইটনেস কমিয়ে লক খোলে। আর চোখে ইনানের ফোনে সবসময় উকি দেওয়ায় লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আসছে। এসব আছে ইনানের ফ্রেন্ডরা মিলে তৈরি করা গ্রুপ থেকে। সেখানে 3 জন এই মধ্যরাতেও মেসেজ করছে। বেয়াদব অসভ্যতার চোখে ঘুম নেই?
বিরক্তির সাথে মনে মনে বলল জেহফিল। যতগুলো মেসেজে ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল জেহফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখল। মেসেঞ্জার আর ইনস্টাও বাদ গেল না। ইনানের ফ্রেন্ডের অভাব নেই, সবার সাথেই তার ভাব। তাদের সাথে এত কথা দেখে জেহফিলের কপালের রগ ফুটে উঠল। এত কথা কিসের? এসব আলতু ফালতু ফ্রেন্ডের সাথে। কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়াতে কি খেয়েছে, কে জাপানে শপিং করেছে, এসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জেহফিল খেয়াল করলো ইনান এখনও কাউকেই তাদের বিয়ের খবরটা জানায়নি। কেন তা জানতে হবে ইনানের কাছ থেকে। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছে। ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জেহফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করলো না? কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জেহফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করা শেষে জেহফিল খাটের ওপরে ছুঁড়ে মারল মোবাইলটা। রাগে দাঁত খিচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথেই তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেল। পাতলা চাদর জড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখলো যাতে ইনানকে তারা বিরক্ত না করে। কি মিষ্টি একটা মেয়ে। জেহফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙ্গুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগলো। ফিস ফিস করে বলল,